জানেন, ডায়াবেটিসকে কিন্তু প্রায়ই একটা নীরব ঘাতক বলা হয়। কিন্তু মজার ব্যাপার হলো এটা পুরোপুরি নীরব না। আমাদের শরীর কিন্তু অনেক আগেই কিছু সিগন্যাল পাঠাতে শুরু করে, যা আমরা দেখতে পেলেও হয়তো ঠিক বুঝতে পারি না। তো আজকে আমরা ঠিক সেই সব লক্ষণ নিয়েই কথা বলবো, যা আমাদের চোখের সামনেই থাকে কিন্তু প্রায় এড়িয়ে যাই। তো চলুন এই নীরব সমস্যাটার একেবারে গোড়ায় যাওয়া যাক। খুব সহজ করে বললে ডায়াবেটিস হলো এমন একটা অবস্থা যখন আমাদের শরীর রক্তে চিনির পরিমাণটাকে আর ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারে না। কিন্তু শরীর এই কন্ট্রোল হারানোর অনেক আগে থেকেই কিন্তু আমাদের কিছু ক্লু দিতে থাকে। আজ আমরা সেই ক্লুগুলোকেই ডিকোড করতে শিখব। ডায়াবেটিসের অনেক রকম ফের আছে, তবে আজ আমরা ফোকাস করব টাইপ 2 ডায়াবেটিসের উপর, কারণ এটাই সবচেয়ে কমন। আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবুন, ইনসুলিন হলো একটা চাবির মতো, যা আমাদের শরীরের কোষের দরজা খুলে দেয়, যাতে চিনি বা গ্লুকোজ ভেতরে ঢুকে শক্তি তৈরি করতে পারে। কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন ওই কোষের তালাগুলো যেন জ্যাম হয়ে যায়, চাবিটা আর ঠিক মতো কাজ করে না। ফলে কি হয়, চিনিগুলো আর কোষে ঢুকতে পারে না, আর রক্তেই ভাসতে থাকে। আর এর প্রথম লক্ষণগুলোর একটা হলো ঘন ঘন বাথরুমে যাওয়া, বিশেষ করে রাতের বেলা। কারণটা কি? কারণ রক্তে যখন অতিরিক্ত চিনি জমে যায়, তখন আমাদের কিডনিকে ওভারটাইম খাটতে হয় ওই চিনিটাকে বের করে দেওয়ার জন্য। একটা সময় পর কিডনি আর পেরে ওঠে না, তখন অতিরিক্ত চিনি প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, আর সাথে করে টেনে নিয়ে যায় অনেকটা পানিও। এর ফলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে আর প্রচণ্ড পানির তৃষ্ণা পায়। এটা একটা দুষ্টু চক্রের মতো চলতেই থাকে। যত বেশি প্রস্রাব হয়, তত বেশি তৃষ্ণা। শরীরের ভেতরে যা হচ্ছে তার কিছু প্রথম ক্লু কিন্তু পাওয়া যায় আমাদের সবচেয়ে বড় অঙ্গ, মানে আমাদের ত্বকের উপরেই। চলুন এবার একটু গোয়েন্দার মতো খুঁজে দেখি আমাদের ত্বক কি বলতে চাইছে। প্রথম যে লক্ষণটা নিয়ে কথা বলবো সেটা হলো ঘাড়ের পেছনে, বগলে বা কুচকির মতো শরীরের ভাঁজের জায়গাগুলোতে মখমলের মতো নরম কালচে ছোপ। এর একটা বেশ কঠিন ডাক্তারি নামও আছে, অ্যাক্যান্থোসিস নাইগ্রেক্যান্স। নামটা কঠিন হলেও এর পেছনের কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দাগগুলো কিন্তু কোনো সাধারণ ময়লা বা ছোপ নয়। এগুলো আসলে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা সরাসরি চাক্ষুষ প্রমাণ। মানে যখন শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শোনে না, তখন আমাদের অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াস ক্ষতিপূরণের জন্য আরও অনেক বেশি করে ইনসুলিন তৈরি করতে থাকে। আর এই অতিরিক্ত ইনসুলিনই আমাদের ত্বকের কোষগুলোকে অস্বাভাবিক দ্রুত হারে বাড়তে উদ্দীপ্ত করে, যার ফলেই এই কালো মখমলি ছোপগুলো তৈরি হয়। ত্বকের আরও কিছু সংকেত আছে কিন্তু, যেমন ধরুন ঘাড় বা বগলের মতো জায়গায় ছোট ছোট আঁচিলের মতো গজিয়ে ওঠা, যেগুলোকে স্কিন ট্যাগ বলা হয়। শুধু তাই না, রক্তে অতিরিক্ত চিনি কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও একদম দুর্বল করে দেয়। এর ফলে কি হয়, যে ইনফেকশনগুলো শরীর হয়তো সহজেই সামলে নিতে পারত, সেগুলি বারবার ফিরে আসতে থাকে। যেমন ফোড়া, ফাঙ্গাল ইনফেকশন বা নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই বিরক্তিকর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। তো ত্বকের বাইরের লক্ষণগুলো তো আমরা দেখলাম, কিন্তু রক্তে ভাসতে থাকাই অতিরিক্ত চিনি কিন্তু শরীরের ভেতরও নীরবে বিশাল ক্ষতি করতে থাকে, বিশেষ করে আমাদের টেন্ডন বা রগগুলোর। চলুন সবাই মিলে এখনই একটা ছোট্ট পরীক্ষা করে ফেলি। এটাকে বলা হয় প্রার্থনা চিহ্ন পরীক্ষা। আমার সাথে করুন তো। 2 হাতের তালু একসাথে করুন, ঠিক আমরা যেভাবে নমস্কার করি বা প্রার্থনা করি। এবার আঙুল আর তালু দুটোই একসাথে চাপ দিয়ে মেলানোর চেষ্টা করুন তো। ভালো করে দেখুন তো আঙুল বা তালুর মধ্যে কোনো ফাঁক থাকছে কিনা। যদি হাত দুটোকে একদম সমানভাবে কোনো ফাঁক ছাড়া মেলাতে না পারেন, তবে এটা ডায়াবেটিক স্টিফ হ্যান্ড সিন্ড্রোম নামে একটা অবস্থার লক্ষণ হতে পারে। কিন্তু হাত এমন শক্ত হয়ে যায় কেন? এর পেছনের প্রক্রিয়াটার নাম হলো গ্লাইকোসিলেশন। ভাবুন তো, রক্তে ভেসে বেড়ানো অতিরিক্ত চিনিগুলো যেন আঠার মতো কাজ করে। এই চিনি আমাদের টেন্ডন আর ত্বকের প্রোটিনের সাথে আঠার মতো লেগে যায়, আর সেগুলোর ওপর একটা চিনির আস্তরণ তৈরি করে, ঠিক যেন ক্যারামেলের মতো। এই চিনির প্রলেপের কারণে টেন্ডনগুলো পুরু, শক্ত আর খসখসে হয়ে যায়, আর তাদের নমনীয়তা একদম কমে যায়। আর এই একই গ্লাইকোসিলেশন প্রক্রিয়ার কারণে ট্রিগার ফিঙ্গার নামে একটা সমস্যা হতে পারে, যেখানে আঙুল ভাঁজ করার পর সোজা করতে গেলে টেন্ডনটা আটকে যায় আর খট করে একটা শব্দ হয়। একই ঘটনা কিন্তু কাঁধেও ঘটতে পারে, যাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এর ফলে বছরের পর বছর ধরে কাঁধে ব্যথা আর শক্তভাব থেকে যেতে পারে। এতক্ষণ আমরা ত্বক আর টেন্ডনের কথা বললাম, কিন্তু এখন আমরা এমন একটা ঝুঁকির কথা বলবো যা হয়তো ডায়াবেটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতির মধ্যে একটা। দীর্ঘ সময় ধরে রক্তে থাকা অতিরিক্ত চিনি আমাদের শরীরের যোগাযোগ ব্যবস্থা, মানে আমাদের নার্ভ বা স্নায়ুতন্ত্রের জন্য রীতিমতো বিষাক্ত। এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। রক্তে অতিরিক্ত চিনি সরাসরি আমাদের নার্ভ আর সেই নার্ভের রক্ত সরবরাহকারী ছোট ছোট রক্তনালীগুলোকে ড্যামেজ করে দেয়। এর ফলে প্রায়শই হাত ও পায়ে অসাড়তা, ঝিনঝিন করা বা সূঁচ ফোটানোর মতো অনুভূতির মাধ্যমে এটা শুরু হয়।
নার্ভ ড্যামেজের একটা চরম আর ভয়াবহ পরিণতি হল শার্কট ফুট। এই স্লাইডে একবার দেখুন, মাত্র 10 মাসের ব্যবধানে একটা স্বাভাবিক পায়ের আর্চ কিভাবে পুরোপুরি ভেঙে চুরে একটা নৌকার তলার মতো বা রকার বটম আকৃতি নিয়েছে। এটা কেন হয় জানেন? কারণ পায়ে কোনো অনুভূতি থাকে না। রোগী ছোটখাটো মোচড় বা হাড়ে হালকা চির ধরলেও কিচ্ছু টের পান না, আর সে ভাঙা পায়ের ওপর দিনের পর দিন হাঁটার ফলে হাড়গুলো ভেঙে গুড়িয়ে গিয়ে পাটা এমন বিকৃত হয়ে যায়। পায়ে অনুভূতি না থাকাটা যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা বোঝানোর জন্য একটা সত্যি ঘটনা বলি। একজন রোগী একবার সেপসিস মানে মারাত্মক ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার পায়ে একটা ভয়াবহ ইনফেকশন পাওয়া যায়। আর সেই ইনফেকশনের উৎস কি ছিল জানেন? অফিসের একটা সাধারণ স্ট্যাপলের পেন। তিনি টেরি পাননি কখন যে পেনটা তার পায়ে ঢুকে গিয়েছিল। এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় অনুভূতি হারানোটা কতটা জীবনঘাতী হতে পারে। এটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি যে কোনো দুর্ঘটনা বা আঘাত ছাড়াই পা কেটে ফেলার বা অঙ্গচ্ছেদের 1 নম্বর কারণ হল ডায়াবেটিস। এজন্যই ডায়াবেটিস থাকলে প্রতিদিন নিয়ম করে নিজের পা পরীক্ষা করাটা জীবন বাঁচানোর মতোই জরুরি। দেখতে হবে কোনো কাটা ছেঁড়া, ফোসকা বা নখের কোনো সমস্যা আছে কিনা। আমরা এতক্ষণ ধরে শরীরের পাঠানো বিভিন্ন সংকেত বা ক্লু নিয়ে কথা বললাম, তাই না? এখন চলুন দেখি এই রহস্যের সমাধান করে কিভাবে একদম নিশ্চিতভাবে রোগটা নির্ণয় করা হয়। ডায়াবেটিস নির্ণয়ের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষাটা হল হিমোগ্লোবিন A1C বা HbA1c টেস্ট। র্যান্ডম ব্লাড গ্লুকোজ টেস্ট অনেকটা সেই মুহূর্তের ওয়েদার রিপোর্টের মতো, শুধু বর্তমান অবস্থাটাই বলে। কিন্তু A1c টেস্ট হল গত 3 মাসের ক্লাইমেট রিপোর্টের মতো, যা একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে। এই টেস্ট দেখে যে আপনার লোহিত রক্তকণিকার গায়ে গত 2-3 মাসে গড়ে কী পরিমাণ চিনি লেগেছিল, তাই এটা অনেক বেশি নির্ভরযোগ্য। তাহলে প্রশ্ন হলো, কখন পরীক্ষা করানো উচিত? আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে যদি আপনার বয়স 35-এর বেশি হয় তাহলে প্রতি 3 বছর পর পর এই পরীক্ষা করানো উচিত। তবে যদি আপনার পরিবারে ডায়াবেটিস থাকে বা অন্য কোনো ঝুঁকির কারণ থাকে তবে আরও আগে থেকেই বা আরও ঘন ঘন পরীক্ষা করানো দরকার। রোগ নির্ণয়ের কথা তো হলো, কিন্তু তার চেয়েও ভালো উপায় হলো রোগটাকে প্রতিরোধ করা, তাই না? অথবা যদি ডায়াবেটিস ধরাও পড়ে তাহলে কিভাবে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনা যায়। চলুন সেই পথটা কি এবার সেটা দেখি। আর ভালো খবরটা হলো টাইপ 2 ডায়াবেটিস কিন্তু জীবনযাত্রার মাধ্যমে অনেকটাই প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মূলনীতিগুলো খুবই সহজ। প্লেটে রাখুন বেশি করে ফাইবারযুক্ত খাবার, আর বিদায় জানান অতিরিক্ত চিনি আর প্রসেসড খাবারকে। শরীরটাকে সচল রাখুন, হাঁটা এবং হালকা ভারোত্তোলন দুটোই কিন্তু খুব দরকারি। স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, আর ধূমপানের অভ্যাস থাকলে তা আজই ছেড়ে দিন। দেখুন, এই নীরব লক্ষণগুলো সম্পর্কে জানাটা হলো নিজেকে সুরক্ষিত রাখার প্রথম ধাপ। কিন্তু আসল প্রশ্নটা হলো, আপনার শরীর যদি আপনাকে কোনো সংকেত পাঠায়, আপনি কি সেটা শোনার জন্য প্রস্তুত? যদি আজকের আলোচনায় বলা কোনো লক্ষণ নিজের বা কোনো প্রিয়জনের মধ্যে দেখতে পান, তাহলে একটুও দ্বিধা না করে একজন ডাক্তারের সাথে কথা বলুন। কারণ মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনারই হাতে, আর সচেতনতাই হলো সেই হাতের সবচেয়ে বড় শক্তি।